হ্যালো মাই সুইট অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি, ট্রেন্ডি ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। বড়দের প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করছি বিকেলবেলা থেকে। ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগের, আমি শেয়ার করতে পারিনি সময়ের অভাবে। তো আজকে ভাবলাম একটু সময় আছে, তাই তোমাদের সাথে এই দিনের ভিডিওটা শেয়ার করে নিই। এটা হলো জন্মাষ্টমীর দিনের ভিডিও। জন্মাষ্টমীর দিন আমরা গেছিলাম ব্যারাকপুরে মিষ্টি কিনতে। সোদপুরে তো মিষ্টির দোকানের অভাব নেই সেটা নয়, কিন্তু ব্যারাকপুরের এই মিষ্টির দোকানের মিষ্টিটা কিন্তু আমার খুব প্রিয়। আমি যখন চাকরি করতাম তখন ব্যারাকপুরের এই দোকানটা থেকে আমি অনেক মিষ্টি আনতাম, প্রায় দিন আনতাম, কারণ আমি ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি। তোমরা কে কে মিষ্টি খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানাবে। হ্যাঁ, এই যে আমার মিষ্টি নেওয়াও হয়ে গেছিলো আর আমি বেরিয়ে চলে আসলাম বাড়িতে। জন্মাষ্টমীর জন্য গোপুর সব মিষ্টি টিষ্টি আনতে গেছিলাম। তা আমাদের সোদপুর থেকে এবারে মিষ্টি নিয়ে নিই, একই রকম মিষ্টি আর মানে ভীষণ দাম। সোদপুরে মিষ্টির এত দাম, সব জায়গাতেই দাম। আজকে গেছিলাম ব্যারাকপুরে। আসলে ব্যারাকপুরের আদিরামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারটা থেকে আমি আগে মিষ্টি কিনতাম, যখন আমি চাকরি করতাম ব্যারাকপুরে তখন আমি মিষ্টি কিনতাম, প্রায় দিনই নিয়ে আসতাম মিষ্টি ওখান থেকে কিনে। ওখানের মিষ্টিটা ভালো। তো আজকে গেছিলাম ওখানে, ইচ্ছা করেই গেলাম যে এবারে মিষ্টিটা ওখান থেকেই নেব, সেই জন্য। তো যাই হোক, সব মিষ্টি নিয়ে আর ওই বাড়ি গেছিলাম, আসার পথে ওই বাড়িতে মা তালের বড়া আর মালপো করেছে, তো সেগুলো নিয়ে আসলাম আমাদের মানে আমার গপুর জন্য। আর ওই বাড়ির গপুর জন্য মিষ্টি টিষ্টি একবারে নিয়ে এসেছি, আমার আর ওই বাড়ি একবারে ওইখানে দিয়ে আবার আমারটা নিয়ে চলে আসলাম। তো এবার রিভুর খাওয়া দাওয়া হয়ে গেছে, রিভু ওই বাড়ি থেকে খেয়ে এসছে, আমি আর ওর বাবা খাবো একটু পরে। কিন্তু আজকে মানে কোনো তরকারি কিছু খেতে ভালো লাগছে না সেরকম। তো আজকে আমরা দুধ রুটি খেয়ে নেবো রাত্রিবেলায়, অনেকদিন পর খাবো দুধ রুটি, খুব একটা খাওয়া হয় না। তো সেই জন্য যাই হোক আজকে খেতে ইচ্ছে হলো যে খেয়ে নেবো। আর শম্পা এখনো রুটি দিয়ে যায়নি, যদিও রুটি দিতে আসবে, শম্পা এক্ষুনি আসবে। তো রুটিটা দিতে আসলে কি হয়, শম্পার সাথে আমার একটু গল্প হয়। সারাদিন তো আমি এই চার দেওয়ালের মধ্যে পুরো বন্দি থাকি, একা একা একদম, এই রিভু আর আমি এরম ব্যাপার। তো সেই জন্য আমার একটু রাত্রিবেলায় কোনো দিন শম্পার সাথে গল্প করলে না ভালো লাগে, মনে হয় যেন একটু বাইরের কারুর মুখ দেখলাম। তো যাই হোক, আজকে তো মিষ্টির দোকানে ভীষণ ভিড় ছিল, এত ভিড় মানে ঠেলা ঠেলি হামলা হচ্ছে, পুরো লোকের মাথা লোক খাচ্ছে এরকম একটা ব্যাপার। মানে মিষ্টি কে কত তাড়াতাড়ি আগে আগে আর কি সব মিষ্টি দিয়ে নিতে পারে। তবে অনেক রকম ভ্যারাইটি আছে দোকানটায়, মানে সব, মানে নারকেল নাড়ুও পেয়েছি, নারকেল নাড়ুও বানাতে পারিনি। আসলে এইটুকু ছোট জায়গার মধ্যে না ঠাকুরের আলাদা করে করবার কোনো জায়গা নেই ঘরের মধ্যে, তো সুতরাং মানে ফ্ল্যাটে সেরকম জায়গা নেই। তো সেজন্য তো ওই আঁশঠাসের গ্যাসের মধ্যে আমি ঠাকুরের জিনিস করবো না, সেজন্য বাধ্য হয়ে আমাকে কিনতেই হয়। মিষ্টির দোকান থেকে আমি কিনেই আনি, প্রত্যেক বছরই কিনে আনি লোকনাথ বাবার জন্য আর গোপুর জন্য। তো সেইটাই কিনে টিনে আনলাম। এখনই শম্পা আসবে, এখন ওর সাথে একটু গল্প করবো আধ ঘন্টা, কারণ যেহেতু রিভুর পড়া নেই, রিভুর পড়া থাকলে হয় না যদিও এই গল্প টল্প, তাই আজকে রিভুর পড়া নেই যেহেতু, তাই জন্য তো সে একটু গল্প টল্প করি। আবার কালকে সকাল থেকে জন্মাষ্টমীর পুজোর আয়োজন আছে, একটু যতই হোক ছোট্ট করে হলেও একটা পুজো, গোপালকে একটু ভালো করে সেবা দিতে হবে, তো সেটা একটা আয়োজন আছে কালকে। আর সন্ধ্যেবেলায় কালকে আমরা ওই বাড়িতে যাব, মানে আমার বাপের বাড়ি, মানে ও বাড়ি যাবো, ওখানে অরিত্রিদি পুজো করবে, গোপুর জন্য খুব সুন্দর দোলনা কিনেছে। আমি আমার গোপুকে এখানে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে নিয়ে তারপর সকালবেলা আমি এই গোপুকে সকালবেলাতে দিয়ে দেবো সব কিছু, তারপর সন্ধ্যেবেলায় গোপুকে নিয়ে ওই বাড়ি যাব। ওখানে দুই গোপু একসাথে বসে দোলনায় দুলবে, একটু খেলা করবে, মজা করবে। এই বন্ধ রাখছি এখন, এই যে জামা কাপড় গোছাচ্ছি সব, যেগুলো শুকিয়েছে, মানে অনেক কষ্ট করে জামা কাপড় শুকাচ্ছে, এত বৃষ্টির ওয়েদার, একটা জামা কাপড় শুকায়নি। আমার পরশুদিন থেকে জামা কাপড় বারান্দায় মেলা রয়েছে, শুকাচ্ছেই না, আমি বাধ্য হয়ে ফ্যানের নিচে দিয়ে কিছুটা শুকালাম। তো সেই জন্য আবার কালকে সকালবেলা পুজোর আয়োজন করবো যখন, তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। গুড নাইট, গুড মর্নিং। আজকে জন্মাষ্টমী, আমি সকালবেলা উঠে স্নান টান করে, আর যেহেতু জন্মাষ্টমী তো সবাইকে অনেক অনেক জন্মাষ্টমীর শুভকামনা জানাই। সবাই খুব ভালো থেকো, ঈশ্বর সবার মঙ্গল করুন, এটাই প্রার্থনা। যতই ছোট্ট গপু হোক না কেন, কিন্তু উনি তো সর্বশক্তিমান, উনি না চাইলে গাছের একটা পাতাও নড়ে না। তো সেজন্য ওনার কাছে এটাই প্রার্থনা করি যে আমাদের এই পৃথিবীটা যেন ভালো থাকুক, সুন্দর থাকুক,
এই যে নৃশংসতা হিংস্রতা মানুষের মধ্যে হয়েছে এগুলো সব মিটে যাক, উনি সবার ভালো করুন, সবাইকে সদ্বুদ্ধি দিন, ব্যাস এটাই। তাহলে চলো, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর কালকে রাতেও খুব বৃষ্টি হয়েছে। মানে যখন বৃষ্টি হচ্ছিল আমি তখন রিভুকে বলছিলাম, দেখ রিভু এখন কিন্তু গপু জন্মাচ্ছে, মানে গোপাল ঠাকুর যখন জন্মেছিল প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, তো একদম কালকে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তখন মনে হচ্ছিল যে গোপাল মনে হয় সত্যি এখন জন্মাচ্ছে। জিনিসটা ফিল করতেও কেমন লাগে না, অদ্ভুত একদম। ঠিক আছে চলো তাহলে আমি পুজোয় বসি। আমার যখন 10 বছর বয়স ছিল, মা তখন আমার দীক্ষা দিয়ে দিয়েছিল। আমার মায়ের যে গুরুদেব ছিলেন, ওই গুরুদেবের কাছেই আমার দীক্ষা হয়েছিল। আমি এমনিতে ছোট থেকে একটু ঠাকুর ভক্ত বেশি, আমার সব ঠাকুরই প্রিয় এরকম নয় কোনো, সব ঠাকুরই আমার পছন্দের, আমি সব ঠাকুরই পুজো করি। তবে আমার শ্রীকৃষ্ণকে, মানে আমার গোপাল বা রাধাকৃষ্ণ বা নিতাই গৌর, জগন্নাথ দেব, এনাদের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। রাম সীতা বা বজরংবলী, এই সমস্ত ঠাকুরের প্রতি আমার একটু বেশি ভালোবাসা আছে। তো আমি শ্রীকৃষ্ণর যেহেতু দীক্ষিত, তাই জন্য কৃষ্ণকে ভীষণ ভালোবাসি এবং কৃষ্ণের নামই আমি সারাদিন কাজের অবসরে যখনই সময় সুযোগ পাই তখনই আমি কৃষ্ণের নামটাই করি। কারণ আমার মা বলে যে সারা দিনে আমরা যাই কাজকর্ম করি না কেন, মনে মনে আমাদের ঈশ্বরের নামটা কিন্তু করে যাওয়া উচিত, কারণ এটাই একমাত্র সত্য। জানি না যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদের হয়তো এই কথাটা মনে হবে না, কিন্তু অসুবিধা তো নেই না, সংসারে কাজকর্ম সবই থাকে, সারাদিন যারা চাকরি করে তো সবাইকেই নিজের কাজকর্মটা করে যেতে হয়, কিন্তু তার অবসরে ঠাকুরের নাম করলে সেটাতে তো আর খারাপ কিছু নেই। তো যাই হোক, আমার ঠাকুরটা, সমস্ত ঠাকুরের জায়গা আমি পরিষ্কার করে রেখেছিলাম সকালবেলা। এখন শুধু গপুকে একটু নতুন জামা পরাবো চেঞ্জ করে, ওকে তাই জন্য একটুখানি ভালো করে গাটা শুধু ধুয়ে দিলাম, নতুন জামা ঠামা পরিয়ে দেখো একটুখানি সাজুগুজু করিয়ে দিচ্ছি। ছোট্ট গপু, ওকে একটু সাজুগুজু না করালে তো হয় না, না আজকে ওর জন্মদিন বলে কথা। আর রিভুও খুব আনন্দে থাকে এই দিনটায়, ওর গপু ভাইয়ের জন্মদিন, ওর বিশাল ব্যাপার। ওই বাড়ির গোপালের জন্য আবার একটা গিফটও কিনে এনেছে। ওই যে ওর মিমি বলেছে যে গপুর আজকে জন্মদিন তো পুচকু, তো তুমি আসবে কিন্তু সন্ধেবেলায়, তোমাকে আমি নিমন্ত্রণ করতে ফোন করলাম। তো এবার আমাকে বলছে যে তাহলে মিমি তো আমাকে বার্থডেতে নিমন্ত্রণ করেছে, গপুর বার্থডেতে, তাহলে তো আমি ওই বাড়িতে যাব কি খালি হাতে যাব? আমার তো একটা কিছু গিফট লাগবে তাহলে গপুকে দিতে, বলে আমাকে বলেছে যে তুমি একটা কিছু কিনে এনো। তো আমি আবার একটা ছোট্ট পুতুল মতন কিনে এনেছি, তো সেইটাকে আবার হাতে করে নিয়ে যাবে বার্থডে ইনভিটেশন খেতে, জানো এমনি এমনি যাবে না, অনেক ব্যাপার আছে। তো দেখো আমি এখন তো পুজো মোটামুটি করছি, তাড়াতাড়ি করছি কারণ রিভুর খিদেও পেয়েছে, দুপুর হয়ে গেছে। পুজোটা করে নিয়ে ভালো করে আগে ঠাকুরদের সেবা দিয়ে দেবো, তারপর রিভুকে নিয়ে বসবো। আমি আজকে দুপুরে ভাত খাবো না, তো এবার একার জন্য আর কিছু করতেও ভালো লাগে না, তাই জন্য দুপুরবেলা ভেবেছি ওটস খেয়ে নেবো। দই আছে, দই দিয়ে ওটস খেয়ে নেবো, কলাও আছে, তো ওটা একটা সলিড হেলদি খাবারও হয়, পেটও ভরবে, আবার ভাতটা খাওয়াও হবে না। তো এখন আর কিছু লুচি টুচি এই জাতীয় জিনিস দুপুরবেলা খেতে একদম ভালো লাগে না আসলে, মানে খাবারটা একটু সিম্পল খেতেই ইচ্ছা করে, আর তার মধ্যে তো গরমটা কম নয়। তো ওই করতে করতে দেখো আমি ঠাকুরকে সেবা দিয়ে দিলাম। আমি তো অনেক কিছুই মোটামুটি বাইরের থেকেই কিনে এনেছিলাম, যেমন লাড্ডু, গজা, অমৃতি, তারপর সন্দেশ, ননি, গোপালের জন্য চকলেট, ড্রাই ফ্রুটস, হ্যাঁ এই সমস্ত নাড়ু, এগুলো তো কিনে এনেছিলাম। আর ওই বাড়ি থেকে তালের বড়া আর মালপো, এটা তো মারা দিয়েছে, তো সেগুলো দিয়েই লোকনাথ বাবাকে আর গপুকে ভালো করে সেবা দিয়ে দিলাম। এইবার আমিও রিভুকে খেতে দিয়ে দেব, আর আমিও একটু কিছু খেয়ে নেব, তারপরে একটু বিশ্রাম করে সন্ধেবেলায় ওই বাড়িতে যাব। তোমাদের সাথে নেক্সট ব্লগে ওই বাড়ির ভিডিওটা শেয়ার করব নিশ্চয়ই। তাহলে তোমরা এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো আবার।